এই যে মনে করেন ডাক বাংলা, ডাক বাংলাটা যদি প্রতিদিন কেউ ঝাড়মুছ না করে 3 দিন পরে ধুলা পড়ে থাকবে না? বসা যাবে? এই জায়গাটা আপনার চলে যাওয়ার পরে যদি এই এই বিভিন্ন পলিথিনের ব্যাগ এগুলো পরিষ্কার না করা হয়, তাহলে এখানে অন্য কেউ কোনো সভা করতে পারবে? আমি যে কথাটি বলতে চাই, ইভেন আমি নিজেও একজন শ্রমিক। আমার শ্রম কি? আমি ডাক্তারি করি। আমি তো দিস ইজ অলসো শ্রমিক, কারণ আমি যদি এটা না করি, আমিও তো আমার শ্রম মানে আমার মেধা এবং হাতের কাজ করি, তাই তো? কাজে বিভিন্ন প্রফেশনে আমরা যারা আছি বা আপনারা যারা আছেন, আমরা সবাই মিলেই কিন্তু বাংলাদেশ, সবাই মিলে একটা সমাজ ব্যবস্থা। কোন অবস্থাতেই আপনি যদি ভাবেন যে ও না হলে চলবে না, চলবে না। যার তালা, অফিসের তালা খোলার কথা, সে যদি না খুলে ঢুকতে পারবেন না। খুললেন, পরিষ্কার নাই, বসতে পারবেন না। তারা বসলেন, তার পরবর্তীতে কাজ করবেন তো, কাজ করতে হলে আরো অন্য মানুষের সহযোগিতা লাগবে, তারা নাই, তাহলে করতে পারবেন? অর্থাৎ সমাজটা এমন একটা সামষ্টিক জিনিস, মানে হাতের 5টা আঙ্গুল দেখেন 5 মতো আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। যখন গ্রিপ করি শক্ত হয়। একটা আঙ্গুল যদি মোটা থাকতো তাহলে কিন্তু গ্রিপ করতে পারতাম, একটা আঙ্গুল যদি কম থাকতো তাহলেও কিন্তু আমার গ্রিপের স্ট্রেংথ হতো না। অর্থাৎ সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রয়োজন আছে এবং সবাই মিলেই আমরা কিন্তু একটি সমাজ ব্যবস্থা করে তুলি, যেটির মধ্যে দিয়ে আমরা সামনে এগিয়ে দিই। সেই জন্য আজকে আপনারা যারা বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রমজীবী মানুষরা আপনাদের কাজ ফেলে শ্রমিক দলের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা অনেকক্ষণ যাবৎ এখানে বসে আমাদের বক্তাদের বক্তব্য শুনেছেন, কিন্তু আমরা আপনাদের বেশি লোককে বক্তব্য দিতে পারি না, কারণ আমাদের সময়ের স্বল্পতার কারণ। কিছুক্ষণ পরে মাগরিবের আযান দিবে, সেজন্য আমরা পারি না। কিন্তু আমরা যদি আরো বেশি আপনাদের কথা শুনতে পেতাম, তাহলে হয়তো আমরা আপনাদের সম্পর্কে আরো বেশি, আপনাদের সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা ধারণা পেতাম। তবে যে কারণে আজকে আমাদের এই উপস্থিতি, আমাদের আজকে এই মত বিনিময়, আমরা চাই আপনারা যারা শ্রমজীবী মানুষ, বিভিন্ন ট্রেডে আপনারা কাজ করেন, অর্থাৎ আমি অনেক সময় দু একটা ইংলিশ শব্দ ব্যবহার করে ফেলি, আমি সব খুবই খুবই দুঃখিত, কারণ আমি একচুয়ালি টিচার ছিলাম দীর্ঘদিন, 26 বছর আই ওয়াজ প্রফেসর অফ মেডিসিন সার্জারি। আমার বক্তব্য সবসময় ইংলিশে দিতে হতো, সেই জন্য এরকম হয়। আমি এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যে কথাটি বলছিলাম যে যদি আমরা আমাদের সবাইকে সঠিকভাবে করতে, মনে করেন এই যে এখন আগে এত ব্যাটারি ছিল না, পা দিয়ে আপনারা রিক্সা চালাইতেন, খেয়াল আছে? এখন অনেক ব্যাটারি। এখন মনে করেন এটা এখন বাস্তবতা হচ্ছে যে মানুষ তাড়াতাড়ি যেতে চায়, পা দিয়ে যদি চালান তাহলে অনেক সময় লাগে, শ্রম ব্যয়। এখন তো সবাই ব্যাটারি। এখন আপনারা কি জানেন আপনাদের ওই ব্যাটারি চার্জ করতে হয় না? চার্জ করতে হয় তো। একটা পরিসংখ্যান বেরিয়েছে রিসেন্টলি, এটা কয়েকদিন আগে, 2400 মেগাওয়াট কারেন্ট ইউজ হয়। আপনি কল্পনা করতে পারবেন না, মনে হয় যেন খুব কম। নো, 2400 মেগাওয়াট কারেন্ট এই ব্যাটারি চার্জ দিতে ইউজ করা, যেটা আপনারা চালান। তাইলে বাংলাদেশের এনার্জি সেক্টরের উপর কত বড় প্রেসার পড়তেছে, যেটার জন্য দেশ প্রস্তুত ছিল না। এখন এটাকে কি করতে হবে? অ্যাকোমোডেট করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আমরা যদি কালকে সকালে বলে দিই ব্যাটারি চলবে না, তাই কি হলো? কারণ ব্যাটারিতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে এবং মানুষ এখন মনে করে কিভাবে মতিয়ারা থেকে নবাবগঞ্জ অল্প সময় আসা যাবে। সবাই চায়। এই যে ভ্যান চালাচ্ছেন আপনারা, ভ্যানের মধ্যে আপনারা ওই মেশিনটা লাগিয়ে নিয়েছেন, মোটর লাগিয়ে নিয়েছেন,
চাইনিজরা ব্যবসা করতেছে, কিন্তু মোটরটা লাগিয়ে নেওয়াতে যেটা হয়েছে 6 জন মানুষ খুব তাড়াতাড়ি যেতে পারতেছে, আসতে পারতেছে। এখন কি করতে হবে? এখন তো বলবে যে মহাসড়কে চলা যাবে না, ছোট সড়কে চলতে হবে, ট্রাফিক পুলিশ বলবে। তাহলে এটার জন্য তো তাইলে যারা চালান তাদেরকে মোটামুটি একটু ট্রাফিক জ্ঞান দিতে হবে। অর্থাৎ এই সমস্যাটা কিন্তু সমাধান করতে হবে। রাত্রিবেলা চালাচ্ছেন, একটা ভিতরের পিছনে আপনার একটা লাইট থাকলে মাইক্রোবাস বা গাড়ি যখন চলে, তখন যখন সাইডে যান আপনারা, তখন দেখা যায় না, ড্রাইভাররা দেখতে পায় না। এটা লাইট থাকলে দেখতে পাবো। অর্থাৎ কিছু কিছু পরিবর্তন যদি আনা যায় তাহলে কিন্তু আমরা যদি বলে দেখি এটাকে চলতে দিব না, তাহলে কি হবে? লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে এবং মানুষের মধ্যে অসন্তোষ হবে, বিশৃঙ্খলা হবে এবং সাধারণ মানুষ কষ্ট পাবে। কারণ তারা মনে করতো অল্প পয়সায় নবাবগঞ্জ আসার জন্য এই বাহনটা খুব দরকার, 6 জন আসতে পারে, পয়সা কম লাগে, তাদের জন্য এটা ভালো। মানুষের বাড়ি থেকে জিনিসপত্র মানে বহন করার জন্য খুবই সহজ। এগুলো বলার কারণ হচ্ছে যেগুলো আপনারাও কিন্তু এই সমাজের অংশ। এই সমাজ ব্যবস্থার মধ্যে কিভাবে এটাকে সবচেয়ে সুন্দর রাখা যায়, এটার জন্য আপনাদের অংশগ্রহণ দরকার আছে। কোন অবস্থাতে আমরা খুব মানে মানে কি বলে ব্রাহ্মণ আর অন্যরা নবশূদ্র এরকম চিন্তা করা উচিত না। কারণ আমারও এক ভোট, আপনারও এক ভোট। মানে কোন অবস্থাতে আপনার অধিকার কম, আমার অধিকার বেশি, এরকম চিন্তা ভাবনা করা উচিত। কিন্তু এই পরিবেশ সবকিছু মিলে যদি এটাকে সুন্দর রাখতে হয়, তাইলে আপনার অংশগ্রহণ দরকার আছে। এবং আমরা চাই, এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় যে সমাজের সর্বশ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠবে যাতে হাতের গ্রিপটা শক্ত হয়। খালি একজনে যদি মোটা হয় তাহলে তো হবে না। আমি যদি খালি ভালো থাকি, আপনি খারাপ থাকেন, আমি 4 বেলা খাইলাম, আপনি 1 বেলা ভাত খেলেন, তাইলে তো হবে না। তাইলে আমার প্যানক্রিয়াটাইটিস হবে, পেট মোটা হবে, আপনি শুকিয়ে যাবেন, তাহলে তো হবে। তাহলে আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি দেশের কথা, মানুষের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু আপনাকে একটা ন্যূনতম ব্যবস্থার মধ্যে আনতে হবে। এই যে আপনারা যারা শ্রমজীবী মানুষ, এখনো এই দেশে 100 জনের মধ্যে 38 জন মানুষ 2 বেলা পেট ভরে ভাত খায় না। 100 জনের মধ্যে 38 জন এই মুহূর্তে। তাহলে এই আর যে আমরা 62 জন খাচ্ছি, 38 জন খাচ্ছে না, সংখ্যা বাড়তেছে। তাহলে এক সময় হ্যাভ আর হ্যাভ নটস, এদের একটা কথা আছে, মানে যার আছে আর যার নাই, এর মধ্যে এক সময় দ্বন্দ্ব শুরু হবে। আর দ্বন্দ্ব যদি শুরু হয়, সেই দ্বন্দ্ব সমাজে বিশৃঙ্খলা, সমাজ ব্যবস্থা কোন অবস্থাতে আপনি ভালো থাকতে পারবেন না। তখনই সামাজিক বিশৃঙ্খলা দেখা। এগুলো থেকে যদি আমাদের বের হয়ে আসতে হয়, তাহলে আমাদের সব মানুষকে, সকল শ্রেণী পেশার মানুষের যে তার কষ্ট, তার যে দুঃখ, তার যে ক্ষোভ, তার যে প্রয়োজনীয়তা, সেটাকে যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাদেরকে যদি আমরা সাথে নিয়ে চলতে পারি, সেজন্যই দেখবেন এইবার আপনাদেরকে একটা বড় কাগজ দেওয়া হয়েছে কিনা আমি জানি না, 31 দফার কাগজ দিয়েছেন, পেয়েছেন আপনারা? দিয়েছেন সাজ্জাদ, পাইছে সবাই, কিন্তু কেউ তো কথা বলে না। আচ্ছা ঠিক আছে, ওটার মধ্যে দেখবেন আমরা একদম রাষ্ট্রে আমাদের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে যদি রাষ্ট্র সেবা করার সুযোগ পায়, তাহলে কি ধরনের কর্মসূচি গ্রহণ করবে, সেখানে রাষ্ট্র পরিচালনার কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, কৃষকের কথা বলা আছে, স্বাস্থ্যের কথা বলা আছে, টেলিকমিউনিকেশনের কথা বলা আছে, শিক্ষার কথা বলা আছে, আইন শৃঙ্খলা করার কথা বলা আছে। অর্থাৎ একটি রাষ্ট্র ব্যবস্থা কি ধরনের হবে, ওই 31 দফার মধ্যে আমাদের সেই কর্মসূচি উপস্থাপন করা আছে। ইয়েস, দিস ওয়ান। কাজে আমরা সবাই চাই, এবং দেখবেন বিএনপির একটি আছে যে প্রথম 1 বছরের মধ্যে আমরা
1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। কাজেই আমরা চিন্তা করছি যে খালি আমি বড় লোক বা আমি 3 বেলা খাবো আর অন্যরা খাবেন, এটা হবে না। আমরা চাই যে আমরা সবাই 3 বেলার জায়গায় 2 বেলা খাই, কিন্তু সবাই মিলে খাই। উই ওয়ান্ট দ্যাট ওয়ান। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান নেতৃত্ব চায়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায়, দেখেই দেখবেন 31 দফার এই কর্মসূচি বিগত 2.5 বৎসর যাবৎ বাংলাদেশের সর্বত্র এটি প্রচার করা হচ্ছে সাধারণ মানুষের ভিতর, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। সেখানে সব শ্রেণী পেশার মানুষের কষ্ট প্রয়োজনীয়তার কথা লেখা হয়েছে। কাজেই ভাই, আমরা চাই আগামী জাতীয় নির্বাচনে আপনারা এই 31 দফার আলোকে নিজেদেরকে ঐক্যবদ্ধ করেন এবং আমাদের নেতা কর্মী যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটি গ্রামে গ্রামে, প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রতিটি ভোটারের কাছে, প্রতিটি মানুষের কাছে, প্রতিটি মা বোন ভাই মুরব্বীদের কাছে 31 দফার এই কর্মসূচি বারবার নিয়ে যাবেন এবং মানুষকে আশ্বস্ত করবেন, ঐক্যবদ্ধ করবেন এবং আহ্বান জানাবেন। 31 দফার পক্ষে জনমত সৃষ্টি করবেন এবং যার মাধ্যমে আগামী মধ্য ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে যাতে মানুষ উৎসাহিত হয়, মানুষ যাতে নিজেদেরকে মনে করে যে ইয়েস, এই 31 দফার মাধ্যমেই তার ভাগ্যের উন্নয়ন হবে, তার এলাকার উন্নয়ন হবে, তার দেশের উন্নয়ন হবে, তার ছেলের চাকরির নিশ্চয়তা হবে এবং তার জানমালের নিরাপত্তা হবে, তার কর্মে সে যথাযোগ্য মর্যাদা পাবে। যদি মানুষ আশ্বস্ত হয় তাহলেই দেখা যাবে আপনি আগামী এই জাতীয় নির্বাচনে মানুষকে আপনার সাথে পাচ্ছেন। আর মানুষকে যদি আপনি সাথে না নিতে পারেন, ভোটারদেরকে যদি আপনার 31 দফার আলোকে ঐক্যবদ্ধ না করতে পারেন, তাহলে তো মানুষ ধানের শীষের পক্ষে দাঁড়াবে না। কাজে মানুষকে ধানের শীষের পক্ষে দাঁড় করানোর জন্য আমাদের সকল শ্রেণী পেশার, আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠন, বিএনপি সহ, এবার আজকে আপনারা যারা উপস্থিত আছেন আর যারা উপস্থিত নাই, সেই মানুষগুলোকে 31 দফার আলোকে আপনাদের ঐক্যবদ্ধ করতে হবে এবং তাদেরকে সাথে নিয়ে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, নির্ভয়ে দিব, নির্বিঘ্নে দিব, ঠিকই আছে। কিন্তু যেহেতু আজকে বিএনপির এই জাতীয়তাবাদী শ্রমিক দলের অনুষ্ঠান, আমাদের দাবি এবং আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে আগামী জাতীয় নির্বাচনে 31 দফার আলোকে আমাদের নেতা কর্মীরা যখন আপনাদেরকে আহ্বান জানাবে, আপনারা তাদের পাশে থেকে ধানের শীষের পক্ষে আপনাদের রায় প্রদান করবেন। আমি এবং আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আপনারা আস্থা রাখবেন। ইনশাআল্লাহ বিএনপি আপনাদের পাশে অতীতে যেমন ছিল, এখনো যেমন আছে, ভবিষ্যতে আপনাদের কষ্ট, দুঃখ, দুর্দশা, সমস্যা সমাধান করার জন্য বিএনপি 31 দফার আলোকে জনাব তারেক রহমানের নেতৃত্বে তার সর্বশক্তি প্রয়োগ করবে। আপনাদের